মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, উঠে জাস্ট আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, কারণ অনেক কাজ আছে। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, আমি চেষ্টা করবো ওটা আজকে ফিক্সড করার। মিশো থেকে আমি কিছু অর্ডার দিয়েছিলাম তোমার ব্যালকনি ডেকোরেশনের জিনিস, তো সেগুলো এসে গেছে। তো সেগুলো তোমাদের দেখাবো। আরও কিছু অর্ডার দিয়েছে, সেগুলো এখনো আসেনি, তো যেগুলো এসেছে সেগুলো দেখাবো আজকে তোমাদের। আর যেহেতু সকাল সকাল রান্না করছি, তো রান্না হয়ে যাওয়ার পরে কাজগুলো করবো। টুকু এখনও ওঠেনি, আমার জাস্ট তোমার একটা তরকারি জাস্ট হলো, আর এখনও মাছের ঝোল বাকি আছে। তো খুব সিম্পল রান্না করছি, কারণ এখানে খুব গরম পড়ছে, গরমে বেশি তোমার মশলাদার খাবার খেতে পারছি না, খুব মানে অসুবিধা হচ্ছে, পেটের গন্ডগোল হচ্ছে। তো যাই হোক, তো সেই জন্যই আমি ভাবলাম যে ব্লগটা আজকে সকাল থেকে শুরু করি। আর এখন রোদের তাপ এখন অতটা উঠেনি, বাট উঠবে উঠবে করছে, কিন্তু যদি একটু বৃষ্টি হয় তো ভালো লাগে। বৃষ্টিটা এখন হচ্ছে না, মানে মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। বাট এভরিডে যদি বৃষ্টি হয় বিকেলের দিকে বা দুপুরের দিকে, তাহলে একটু ঠান্ডা ওয়েদার থাকে। কয়েকদিন হয়েছিল এরকম, তো এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর ওয়েদার ছিল, বাট এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য খুব গরম পড়েছে। সকালে চা করে মানবকে দিয়ে আসলাম, মানব হচ্ছে ঘর থেকে কাজ করছে। তো হচ্ছে এখন মানবকে ভাবলাম ব্রেকফাস্টে আজকে খুব সিম্পল একটা ব্রেকফাস্ট দেবো, সেটা হচ্ছে ওটস বানিয়ে দেবো। আজকে আর কিচ্ছু বানাবো না, না রুটি না তরকারি, কিছু না, জাস্ট ওটস বানিয়ে দেবো, কারণ আমার আজকে অনেক কাজ আছে, অনেক কাজ করার ইচ্ছা আছে। তোমাদের একটা জিনিস দেখায়, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি জাস্ট একটুখানি, দেখো এই সবজিটাকে ফোড়ন দেওয়ার জন্য। আমি কেন এত কম তেলে রান্না করছি সেটার কারণ হচ্ছে, মানব জাস্ট টেস্ট করিয়েছিল, মানবের ফ্যাটি লিভার ধরা পড়েছে, মানে গ্রেড 1, মানে জাস্ট শুরু হয়েছে, তো ডক্টর বলেছে ওয়েট কমালে হয়ে যাবে। বাট সেটা আমি চেষ্টা করছি যে আমাদের যে খাওয়া দাওয়ার সেটা একটু অয়েল কন্টেন্টটা একটু কম করার জন্য। যে আমি এমনি কম রান্না করি, অয়েল কম দিয়ে রান্না করি, বাট আরও একটু কম করার চেষ্টা করছি, সেই জন্য একদম কমই। বাট টেস্ট তো হবে, অয়েলের জন্য শুধু টেস্ট হয় তা না, রান্নার উপর নির্ভর করে রান্নাটা কেমন টেস্ট হয়, আমি যেটা মনে করি। তো আমার মোটামুটি ঠিকঠাকই রান্না হয়, খারাপ তো রান্না হয় না। নিজে খেয়ে যদি বুঝতে পারি যে হ্যাঁ খারাপ হয়েছে, তখন বলি যে খারাপ। আর নিজে খেয়ে যদি বুঝতে পারি যে ভালো হয়েছে, তখন বলি যে ভালো হয়েছে। তো আমি জাস্ট মিক্স ভেজ রান্না করছি মানবের জন্য। এখন লাউটাও দিয়ে সমস্ত মিক্স ভেজটা তো রাখছেই তোমার খাবারের মধ্যে। তো যত সবজি দেবো, যত লাউ দেবো, তত মানে ভালো হবে, শরীরটা হেলদি থাকবে। তো সেই জন্যই চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট, যেন ঠিকঠাক হয়ে যায়, নেক্সট যখন টেস্ট করবে যেন ওটা না থাকে। আর তো সেই জন্যই চেষ্টা করছি বলে আমি তেলটা একটু কম দিচ্ছি, তো তেল কম দিয়ে রান্না করাটা ভালো, বেটার। দেখো আমার দুই ছেলে চলে এসেছে কিচেনে এখন। ডুগ্গু জাস্ট ঘুম থেকে উঠলো। হোয়াই ইউ কফিং বাবা? ওকে, ঠিক আছে। এখন জল নিয়ে খেলা শুরু করেছে, দেখো জল নিয়ে উনি গ্লাসের মধ্যে হলুদ আটা সব নিয়ে ঘুটবে, ঘুটে ঘুটে খেলবে। হ্যাঁ, গো রেডি গো। তো আজকে সবার জন্য একই ব্রেকফাস্ট, দেখো ওটস কলা, এটা হচ্ছে ব্রেকফাস্ট। মানবের জন্য দিয়ে গেলাম, অবস্থা নিতে গিয়ে মানব ফেলে দিয়েছে দুধ, পায়ের ওপরে পড়ে গেছে। দেখো হাই স্পিডে ফ্যান চলছে, আর আমার বড় ছেলে কেমন করে ঘুমোচ্ছে। ওরে বাবা, ওর পুরো গরম লাগছে। মানবকে বলছি ওর হেয়ারগুলো কাটিয়ে নিয়ে আসতে, মানে প্রচুর গরম লাগছে। হ্যাপি তো গরম পড়েছে। ডুগ্গু দেখো লিটিল বেবি ড্রেস পরেছে। বাবা তুমি কি পরেছো এটা? এ বাবা, ডুগ্গু ছোটবেলার ড্রেস এটা। ছোট না, মানে লাস্ট ইয়ার আমি কিনে নিয়ে গেছিলাম এটা কলকাতা যাওয়ার সময়, মানে খুব গরমে গেছিলাম যখন, তো সেই সময়কার কেনা হয়েছে। তো পরানোই হয়নি, ড্রেসগুলো এত সুন্দর রয়েছে নতুন নতুন, তাই বললাম ঘরে পরে নে, এখন গরমের মধ্যে ছোট ছোট ড্রেস পরলেও কোনো অসুবিধা নেই, তো সেটাই পরিয়েছি ওকে। তো আজকে ফুল ফ্যামিলি ওটস কলা, ডুগ্গুর জন্য ওটস অ্যাপেল, তো এটাই বানিয়ে নিয়ে এসেছি। এখন ডুগ্গুকে খাওয়াতে বসছি। ডুগ্গুর ব্রেকফাস্ট করতে, ডুগ্গুর ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমার ব্রেকফাস্টে পালা। সেম ওটস কলা, আর তার সঙ্গে আমি একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, নিয়ে এখন খাবো। কারণ আমার ওটস শুধু শুধু তোমার আপেল আর কলা দিয়ে খেতে ভালো লাগে না, একটু ড্রাই ফ্রুটস না হলে ভালো লাগে না, তো সেটাই করেছি। চলো আমি এখন ব্রেকফাস্ট করি, তারপরে ব্রেকফাস্ট করে দেন স্নান করে আমি পুজো দিতে যাবো। অ্যাকচুয়ালি আমি তোমার পুজো না খেয়ে যে দেওয়া সেটা আমি করি না, আমি মানে কোনো আমিষ খাবার খাই না ঘরের পুজো দেওয়ার আগে। সকালবেলা আমিষ কিছু খাই না, জাস্ট নিরামিষ তোমার ওটস কলা বা রুটি চাপাতি এগুলোই খায়, তো সেটা খেয়েই আমি এখন পুজো। তো স্নান করে পুজো টুজো দিয়ে ডুগ্গুকেও স্নান করিয়ে দিয়েছি, এখন ডুগ্গুকে বসেছি খাওয়াতে। তো ডুগ্গুর ভাত নিয়ে বসেছি, জাস্ট এখন খাওয়া শুরু করলাম। এখন দেখা যাক কতক্ষণে ওর খাওয়ানো হয়, প্রচুর টাইম লাগে আমার ছেলের খাওয়াতে। তো এই দেখো জাস্ট বসেছে খেতে এখন। হে গাইস, তো ডুগুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন এসে গেছি। তো
তোমার ডাইনিং রুমে আবার। তো তোমাদের দেখাবো বলে যে আমি মিশো থেকে কী অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো এখন বের করছি। জাস্ট আমি ঢুকিয়ে রেখেছিলাম এখানটা, একটা ওপেন করেছি আর ওপেন করিনি বাদ বাকিটা। চলো তাহলে সেটাই দেখিয়ে দিয়ে আমি ফটাফট, নাহলে আবার ডুবু উঠে গেলে আমি আবার তোমাদের দেখাতে পারবো না। কারণ ও উঠে গেলে ও সব নিয়ে টানাটানি করতে শুরু করে দেয়, এটা ওটা সেটা, ঘরের কোনো জিনিস কোনো জায়গায় ঠিকঠাকভাবে থাকে না। তো সেই জন্যই আমি সব লুকিয়ে লুকিয়ে রেখেছি। তো চলো তোমাদের দেখায়। তো আমি এটা ওপেন করে ফেলেছি, এটা দেখো। এটা প্রথমে দেখো একটা লেস নিয়েছি, লেসটা এত সুন্দর লেগেছে আমার, মানে চুড়িদারের ওড়নায় বলো বা চুড়িদারের নিচ দিয়ে বলো তো লাগানো যাবে। এটা অনেকটা বড় লেসটা, কি সুন্দর দেখো। তবে ব্লাউজের হাতায় লাগানো যাবে। তো সেই হিসাবেই আমি মানে এক্স্যাক্টলি কিসে লাগাবো সেই ভেবে নিইনি, বাট পছন্দ হয়েছে সেই জন্য আমি নিয়ে নিয়েছি লেসটা। আর লেসটা কম দামেরও ছিল, তো ওই জন্যে ঠিক আছে। তখন অফার চলছিল একটু, তখনই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো লেসটা এসে গেছে, এখন দেখা যায় এগুলো কিসে লাগানো যায় আর আমি কিসে ইউজ করছি অবশ্যই তোমাদের জানাবো। আর নিয়েছি তোমার ব্যালকনির জন্য, এই দেখো এটা হচ্ছে তোমার ওয়ালপেপার ব্যালকনির, ওই নিচটায় লাগাবো, জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটায় লাগাবো বলে নিয়েছি। এটা খুব সুন্দর এসেছে জিনিসটা, আমি আশা করতে পারিনি যে যেমন দেখেছি এক্স্যাক্ট সেরকমই আসবে। বাট এখন লাগানোর পরে দেখতে হবে যে এটা ওয়াটারপ্রুফ কিনা, কারণ বুঝতে পারছি না, লাগিয়ে তখন দেখতে হবে। বাট ডিজাইন বলো ওভারঅল কালার কম্বিনেশন বলো আমার তো খুব ভালো লাগছে। আর এটা আমি এখনও ওপেনই করতে পারিনি, এটাও একটা তোমার ওয়ালপেপার নিয়েছি। তো চলো এটা একটু ওপেন করে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা জাস্ট ওপেন করছি আমি, এটা ওপেন করিনি, যেভাবে এসেছে সেভাবেই রেখে দিয়েছি। এই দেখো এটা একটা ওয়ালপেপার, এটা 3টে সেট ছিল, তো 3টে সেট হিসেবে নিয়েছি। এটা আমি কিচেনে লাগাবো ভেবেছি। তো দেখা যাক, কিচেনে অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাক কালারের টাইলস দেখতে পাচ্ছ, ওভারঅল পুরো কিচেনটাই আমাদের ব্ল্যাক কালার, যেটুকু ইন্টেরিয়র করা আছে সেটুকু ঢাকা হয়েছে, বাদ বাকি সবই ব্ল্যাক। তো সেই জায়গাটায় আমি জাস্ট এই কিচেনে এটা ওয়ালপেপারটা লাগাবো, লাগিয়ে দেখবো কেমন লাগছে। যদি কি ভালো লাগছে দেন তারপর অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে। এখন আপাতত ওই জন্যে যেটা অফারে ছিল 3 পিস একসাথে থাকবে সেইটাই নিয়েছি, অনেকটা এসেছে এখানে। তো ওভারঅল আমি মনে যেটুকু আমার কিচেন মানে কালো দেখা যাচ্ছে নিচ দিয়ে, তো সেটা ঢাকা হয়ে যাবে। তো এই 3টে জিনিস আপাতত এসেছে, এখন অনেক কিছু অর্ডার দেওয়া আছে, সেগুলো এখনও আসেনি। আর কিছু দেখে রেখেছি, এখন সেগুলো অর্ডার দিইনি। যেমন ডুগ্গুর ফার্স্ট ক্রাইতে তোমার ডুগ্গুর কিছু নাইট শ্যুট টুট দেখেছি, তো সেগুলো এখন অর্ডার দিইনি, ওগুলো অর্ডার দেবো। তো আস্তে আস্তে যদি আসে তখন তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো চলো এবার ডুগ্গু যেহেতু ঘুমোচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে দেন আমার অনেক কাজ আছে, আমি আজকে আয়রন নিয়ে বসবো, প্রচুর আয়রন রয়েছে, যেহেতু আজকে আমাদের গানের প্র্যাকটিস নেই। তো সেই জন্যই ভাবছি যে যেহেতু গানের প্র্যাকটিস করতে যাব না, তাহলে তাহলে ঘরের কাজগুলোই করি। তো ওই জন্যে আয়রনগুলো নিয়ে বসবো। আবার যদি পরে গ্রুপে মেসেজ আসে যে গানের প্র্যাকটিসে যেতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। তো ততক্ষণ ঘুম থেকে উঠে যতটুকু পারি করে নেবো আয়রন, তারপরে দেখা যাবে। ঘুম থেকে উঠে দেখো চলে এসেছে কিচেনে, আর ডুগ্গু চলে এসেছে ডুগ্গুর গ্লাস নিয়ে, ওয়াটার নিয়ে খেলাধুলা হচ্ছে। ওরা এখন সবসময় খালি ওয়াটার নিয়ে খেলাধুলা হয়। আর আমি এখন করছি কফি, তো অনেকদিন হয়েছে কফি খাইনি। তো ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতেই আছি তাই একটু কফি বানাই। কিন্তু আমি আরেকটা জিনিস বানাতাম, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে চিকেন পকোড়া বানাতাম, তোমার কাবাব বানাতাম ঘরে। তো চিকেনটা আমি বের করে রেখেছি, বাট এখন কাবাব মশলাটা কোথায় রেখেছি খুঁজে 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 পাগল হয়ে যাচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না কাবাব মশলাটা। এবার মনবকে এখন বললে তো বক বক করবে, কারণ এখন সন্ধ্যাবেলা এখন যেতেও চায় না, দুপুরবেলা একবার গেল বাজারে, তখন যদি বলে দিতাম তাহলে হয়তো নিয়ে চলে আসতো, বিকেলবেলা খাওয়া হয়ে যেত। বাট এখন তো সম্ভব না, থাক না, আগামী দিন করবো আবার ওটা কাবাবটা। তো আজকে চিকেনটা আবার ঢুকিয়ে রাখলাম যে থাক বাবা তুই ঢুকে যা আবার ফ্রিজে, এখন আর খেতে হবে না। তো এখন জাস্ট কফি বানাচ্ছি, কফির সঙ্গে একটু বিস্কিট খেয়ে নেবো। এই হচ্ছে খাওয়া দাওয়া বিকেলের টিফিন। আর আমরা হেভি কিছু টিফিন বিকালে খুব একটা করি না, কারণ বিকেল টিফিন করলে আবার আগে ডিনার করতে লেট হয়ে যায়। তো সেই জন্যে অলরেডি এখন তোমার 7:20 বেজে গেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, যেহেতু গানের রিহার্সাল নেই। গানের রিহার্সাল থাকলে তাড়াতাড়ি উঠে যায় বা ঘুমোই না, আর যেহেতু নেই তো সেই জন্যে হয় না, একটা জায়গায় যাওয়ার জন্য একটা প্রিপারেশন থাকে আগে থেকে। তো সেহেতু আজকে নেই বলে আজকে আমি এত ঢিলে 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 করছি সব কিছু। তো চলো কফিটা বানিয়ে নিই।